আমরা দেখব হচ্ছে গ্রেডিয়েন্ট টুল। গ্রেডিয়েন্ট টুল হচ্ছে যে কোনো শেপের উপরে বা যে কোনো কিছু লেয়ারের উপরে একাধিক কালার দেয়া। নর্মালি ফিল কালারে আমরা একটা কালার দিলে সলিড একটা কালার থাকে, কিন্তু গ্রেডিয়েন্ট হচ্ছে একাধিক কালারের মিশ্রণ। আমরা যে কোনো একটা শেপ ক্রিয়েট করব, যে কোনো একটা শেপ ক্রিয়েট করে এটার উপরে নর্মালি কালার দিলে এরকম কালার দেখায়, বাট গ্রেডিয়েন্ট হচ্ছে আমরা গ্রেডিয়েন্ট টুলটা নিব এখান থেকে। গ্রেডিয়েন্ট টুল নিয়ে আমাদের এই শেপটার উপরে ক্লিক করলে একটা গ্রেডিয়েন্ট চলে আসবে। এখন খেয়াল করেন, এই যে গ্রেডিয়েন্ট আমরা নিলাম, আমাদের এখানে নর্মালি দুইটা কালার দেখা যাচ্ছে না, দুইটা কালার। এখানে আমরা দেখতে পাচ্ছি গ্রেডিয়েন্ট নামে একটা প্যানেল দেয়া আছে। আমরা উইন্ডো থেকে গ্রেডিয়েন্টটা ক্লিক করলে পাবো এই প্যানেলটা। এটা হচ্ছে গ্রেডিয়েন্ট প্যানেল। গ্রেডিয়েন্ট প্যানেলে আসলে আমরা এখানে দেখতে পাচ্ছি দুইটা কালার, একটা হচ্ছে সাদা, এক সাইডে হচ্ছে কালো। তো আমরা প্রথমে সাদার উপরে ডাবল ক্লিক করলাম, এখানে একটা কালার চেঞ্জিং অপশান আসলো। আমরা এখান থেকে যে কোনো কালার নিতে পারবো, ঠিক আছে। এরপরে দেখেন একইভাবে এই পাশে আমরা কালারটা চেঞ্জ করে দিচ্ছি। তো এভাবে আমরা দুইটা তিনটা বা একাধিক কালার নিতে পারবো। এখন এখানে আরও কিছু বিষয় আছে। প্রথম খেয়াল করি, আমাদের টাইপ লেখা আছে এখানে, তিনটা টাইপ দেওয়া আছে গ্রেডিয়েন্টের। একটা টাইপ হচ্ছে লিনিয়ার, যেটা আমাদের সমান্তরাল লাইন আকারে কাজ করবে। অর্থাৎ আমরা যেদিকেই দিই না কেন দুইটা লাইন সমান্তরালে থাকবে, দুইটা রং। এখানে যদি আমরা 5টা 10টা রঙও নিয়ে থাকি, সেই প্রত্যেকটা রং একটা নির্দিষ্ট সমান্তরালে থাকবে। এটা হচ্ছে লিনিয়ার টাইপ। 2 নাম্বার টাইপ দেওয়া আছে হচ্ছে রেডিয়াল। রেডিয়ালটা হলো বৃত্ত আকৃতির। আমরা যতগুলো রং নিব প্রত্যেকটা রং বৃত্ত আকৃতিতে থাকবে, বৃত্তের মতো করে এক্সপ্যান্ড হতে থাকবে। আর লাস্ট যে অপশানটা দেওয়া আছে সেটা হচ্ছে ফ্রি ফর্ম। ফ্রি ফর্মটা হলো এর নির্দিষ্ট কোনো মানে নাই, ধরন নাই। আমরা এই যে পয়েন্টগুলো দেখতে পাচ্ছি, এই পয়েন্টগুলোর উপরে আমরা কালার চেঞ্জ করতে পারবো। নর্মালি 4টা পয়েন্ট দেওয়া আছে, আমরা ডাবল ক্লিক করব এবং ইচ্ছা মতো কালার চেঞ্জ করতে পারবো। প্রয়োজন সাপেক্ষে আপনি যদি মনে করেন যে আমার পয়েন্ট আরও 2-1টা দরকার, জাস্ট মাউস ক্লিক করলেই পয়েন্ট বেড়ে যাবে, ঠিক আছে। এই হচ্ছে ফ্রি ফর্ম। তো নর্মালি আমরা লিনিয়ার টাইপটা নিয়েই একটু দেখি, আর বিস্তারিত একটু আলোচনা করি। আমরা লিনিয়ারে ক্লিক করলাম। এখন আমরা দেখতে পাচ্ছি দুইটা কালার নেওয়া আছে। এই দুইটা কালারের উপরে দেখেন, আপনার যদি মনে হয় বা প্রয়োজন হয় যে দুইটার বেশি কালার দরকার, তো আমরা এই যে লাইনটা দেওয়া আছে এই লাইনের ঠিক নিচে মাউস নিয়ে আসলে একটা প্লাস চিহ্ন দেখতে পাবো। এই অবস্থায় আমরা যতগুলাই ক্লিক করব ততগুলো পয়েন্ট চলে আসবে এবং প্রত্যেকটা পয়েন্টের জন্য আমরা আলাদা আলাদা কালার নিতে পারবো। বুঝতে পারছি? যেহেতু এটা আমাদের লিনিয়ার টাইপ নেওয়া আছে, প্রত্যেকটাই সমান্তরালে লাইন আকারে থাকছে। এখন দেখেন এই যে একটা লাইন দেখা যাচ্ছে না, এই লাইনটাকে কিন্তু আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারি। এখানে 0 ডিগ্রি দেয়া আছে অ্যাঙ্গেল, এখান থেকে আমরা ইচ্ছা মতো কন্ট্রোল করতে পারি। বুঝতে পারছি? আবার আমরা চাইলে এখানে যে রংটা দেয়া আছে এই রঙের ধারাবাহিকতাটা একেবারে উল্টে দিতে পারি। এখানে দেখেন রিভার্স লেখা আছে, রিভার্সে ক্লিক করলে রং দুইটা একেবারে হরিজন্টালি ফ্লিপ হয়ে যাবে, অর্থাৎ ডান দিকের রঙগুলো বাম দিকে, বাম দিকের রঙগুলো ডান দিকে চলে যাবে। এই হচ্ছে বিষয়। আর এখান থেকে যদি আমরা মনে করি যে কোনো পয়েন্টটাকে ডিলিট করব, বাদ দিব, তাহলে জাস্ট পয়েন্টের উপরে চেপে ধরে নিচের দিকে মাউস নিয়ে আসলেই ওই রঙটা চলে যাবে। এখন আমাদের এখানে দুইটা পয়েন্ট আছে, আমরা চাইলে এভাবেও কিন্তু রঙগুলোকে কন্ট্রোল করতে পারবো। আমরা যদি মনে করি যে এই রঙটা কম থাকবে, এই রঙটা বেশি থাকবে, সেটা এখান থেকে করতে পারবো কন্ট্রোল। আবার এই উপরে যে পয়েন্টারটা দেওয়া আছে এই পয়েন্টার দিয়েও আমরা এটা কন্ট্রোল করতে পারবো। ক্লিয়ার? এখন দেখেন এটাকে আমি আবার 50% করে দিই। এই যে কাজগুলো এতক্ষণ আমরা করলাম, এই সেম কাজটা আমরা কিন্তু আবার মাউস দিয়ে এখানেও করতে পারি সরাসরি পেজে। এই অ্যাঙ্গেলটা আমরা এখান থেকে এইভাবে করে মাউস দিয়ে যেদিকে ইচ্ছা আমরা যেভাবে মাউস ক্লিক করে টান দিব সেদিকে হয়ে যাবে, ঠিক আছে। এবারে একটা মজার বিষয় দেখেন, আমার এখানে দুইটা কালার দেওয়া আছে, একদিকে লাল
একদিকে কিছুটা সবুজ ধরনের। তো আমরা চাইলে কোনো একটা রং, আমরা একটা তো করতে পারি না, এখান থেকে দুইটা পয়েন্টের মধ্যে একটা পয়েন্ট যে পুরোপুরি বাদ দিব এটা তো পারবো না, এটা সম্ভব না। তবে আমরা চাইলে যেটা করতে পারি, আমরা এই পাশের যে পয়েন্টটা বা যে কোনো একটা পয়েন্টকে সিলেক্ট করে দেখেন এখানে অপাসিটি নামে একটা অপশন দেওয়া আছে, আমরা অপাসিটি যদি কম করে দিই তাহলে এই পাশের রঙের যে ফ্লোটা বা রঙের যে ইফেক্টটা সেটা কমে যাবে। আমরা চাইলে এটাকে একেবারে 0%ও করে দিতে পারি। বুঝতে পারছি? তো এইভাবে আমরা আমাদের গ্রেডিয়েন্ট টুলকে বা গ্রেডিয়েন্ট রঙকে কন্ট্রোল করতে পারবো। ঠিক আছে?